সোনার ভাইরা, ধর্মের পথে শহীদ যাহারা, আমরা সেই সে জাতি সাম্যমূর্তি এনেছি আমরা, বিশ্বে করেছি খ্যাতি। যে প্রচন্ডম চিরাবর্দিন আমি গোয়াম শহীদে খান যাদে সকম গওয়াহি খুন কাফনদারাম। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। কষ্ট পাইতেছেন? চলেন আস্তে আস্তে আগাই, ধীরে ধীরে শোনেন। আমাদের ইমানটা আমরা আজকে হিসাব করে এখান থেকে যাব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? জি। ছেলে বলল, মা কান্না থামাও মা, তোমাকে আমি একটা শুভ সংবাদ দেই। বলে, কি শুভ সংবাদ? আম্মা তুমি আমাকে রাসূলের কাছে নিয়ে যাও, আমি রাসূলের হাতে ধরে পারি, পায়ে ধরে পারি, রাসূলকে ম্যানেজ করে আমি যুদ্ধে যাব। আর কথা দিলাম মা, যুদ্ধে গিয়ে আল্লাহর কসম আমি শহীদ হয়ে তোমাকে আমি শহীদের মা বানাবো। জোরে জোরে। মা বলল, বেটা যাবি? হ্যাঁ আম্মা চলো। ছেলেটার আঙ্গুল ধরে মদিনার মসজিদের কাছে গিয়ে দেখেন বিশাল লাইনকে লাইন দাঁড়ায় আছে রিক্রুট নেওয়ার জন্য, নিয়োগ নেওয়ার জন্য। এমন সময় এক সাহাবী হর্ন হর্ন করে এসে বলেন, এ মহিলা, এ মহিলা, তুমি এখানে দাঁড়াইছো কেন? যাও ওখান থেকে, রাসূল মেয়ে মানুষকে নিবে না, খামাখা দাঁড়াইছো কেন? দিছি আমি ধর্ম। মেয়েটি বলছে, shut up! Do you thought that I have sold myself to you? তুমি কি মনে করেছো আমি বিক্রি হওয়ার মতো মহিলা? কার সাথে কথা বলতেছো? তুমি কি চেনো আমাকে? আমি সাধারণ মহিলা নই। জিহাদের ময়দানে আমার স্বামী যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়েছেন। আমি শহীদ মুক্তিযোদ্ধার স্ত্রী, আমি সাধারণ কোনো মহিলা না। তুমি এত দাপট দেখাও কেন? যাও রাসূলকে বলো আমি লাইনে দাঁড়াইছি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবীর সাহাবী জবান হেফাজত করে রাসূলের কাছে গিয়ে বললেন, নবী গো, মদিনার একজন মহিলা এসে লাইনে দাঁড়িয়েছে, আমি নিষেধ করলাম, মেয়েটা মানে না। আল্লাহর নবী হাঁটি হাঁটি পা করে তার কাছে গেলেন, ডাক দিয়ে বললেন, মেয়েটি মনে কোনো দুঃখ নিও না, তুমি বাসায় চলে যাও, এইবার কোনো মেয়ে মানুষ আমি গ্রহণ করব না। মেয়েটা চোখের পানি মুছে কাঁদতে কাঁদতে বললেন, নবী গো, আমার কলিজার ভিতরে ইমানের বারুদ ঢুকানো, কিন্তু পারলাম না আপনার কোনো হেল্প করতে, আপনি আমাকে মাইনাস করে দিলেন। নবী গো, আমি আসতাম না, কিন্তু আমার 6 বছরের সন্তানটার জন্য আমি এখানে এসেছি। বলল, তুমি কি বলতে চাও বাবা, বলো তো। ছেলেটা ডাক দিয়ে বলল, আল্লাহর নবী, আমি একটা কথা আপনাকে বলবো। আমার দিকে তাকান, 6 বছরের সন্তান, আমার 6টা বছর মাত্র বয়স, আমার বাড়িতে কোনো খানা পিনে নাই, খাদ্যের অভাবে দিন যায় রাত যায়, কষ্ট করে দিনাতিপাত করি। ইয়া রাসূলুল্লাহ, আব্বা দুনিয়ার জমিনে নাই, যুদ্ধের ময়দানে গিয়ে শাহাদাতের পেয়ালা পান করেছেন। আল্লাহর নবী, একটা কথা আমি আপনাকে বলতে চাই, দয়া করে মায়া করে আম্মাকে যদি বাদ দেন, অন্তত পক্ষে আপনি আমাকে এই যুদ্ধের একজন সৈনিক হিসেবে নেন, যুদ্ধ করে প্রাণ দেব, আমার আব্বার সঙ্গে জান্নাতেরই ভিতরে পাখি হয়ে বাপ বেটা দুইজন ঘুরে বেড়াবো। জোরে কান সুবহানাল্লাহ। জিন্দা রাহতে है जमाने को हरारत तेरी, कौकबे किस्मत इनका हाय खेला पत्तरी। যাদের ভয়ে নত হয়ে থাকতো সকল বেঈমান, সেই বেরে রাহা কইরে তোরা, কোথায় গেল সেই ঈমান? সুবহানাল্লাহ। জোরে 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 জোরে। ভাই সকল, আল্লাহ নবী বললেন, ছেলেটি, বাবু বয়স কত? কয়, নবী গো 6 বছর। তুমি তো ছোট্ট মানুষ, ঘোড়া চালাইতে পারো? কয় না। অস্ত্র চালাইতে পারো? বলেন না। তরবারি ঘাড়ে নিয়ে দৌড়াইতে পারবে? কয় না। তো তোমার দিয়ে কি হবে বাবা, খামাখা ডিস্টার্ব করো না, বাসায় যাও, 15 বছর বয়স হলে আবার আসি। মেয়েটা বলল, বাবা চল বাড়িতে যাই রে বা,
নেয় না রাসূল, কি করবি, চল কানতে কানতে বাড়িতে যাই। ছেলেটা বলল, আম্মা একটু দাঁড়া, রাসূলকে আমি দুইটা প্রশ্ন করব। মা বলছে, কি বলিস? কোথায় বিশ্ব নবী আর কোথায় তুই 6 বছরের বাচ্চা, রাসূলকে প্রশ্ন করবি? এক থাপ্পড়ে দাঁত খুলে ফেলাবো, বেয়াদব। হাত ধরে বলছে, মা আগেই মারো না মা, কথা বলতে দাও। রাসূল বলেন, মেয়েটি থামো, দেখি বেটা কি বলে, একটু শুনি। ছেলেটা বলল, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে আমার বাবা, শহীদ মুক্তিযোদ্ধা, তার সন্তান আমি। আপনি কি কোনো কোটা বরাদ্দ দিবেন না? যদি একটা কোটাও দেন তাও তো আমি যুদ্ধে যাইতে পারি। নবী গো, দয়ার নবী, একটা কোটা বরাদ্দ দেন, ওই কোটাটা নিয়ে আমি যুদ্ধে যাই। সুবহানাল্লাহ বলেন 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 বলেন। যুদ্ধে গেলে জীবন ফিরে আসার কোনো গ্যারান্টি আছে? আছে গ্যারান্টি? না।